1255 সাল রানী কাশী যাবেন মনস্থ করেছেন। দর্শন করবেন অন্নপূর্ণাকে, মহাভিক্ষুক বিশ্বনাথকে। অঢেল টাকা এই জন্য আলাদা করা আছে। অজস্র হাতেই তা ব্যয় করবেন। ঘাটে বাঁধা হয়েছে নৌকো, সারি সারি প্রায় 100খানি। থরে থরে সম্ভার সাজানো হয়েছে। কত দাস দাসী, আত্মীয় পরিজন সবাই বিশ্রাম করছে নৌকাতে। শুধু একজন জেগে আছে, সে স্বয়ং কুবের, রানীর কোষাগারের দ্বারপাল। রাত, নৌকোর বহর ছেড়ে দিয়েছে। রানী ঘুমিয়ে পড়েছেন। উত্তরে দক্ষিণেশ্বর গ্রাম পর্যন্ত এসেছেন। স্বপ্ন দেখলেন রানী। দেখলেন দেবী ভবতারিণী নিজে এসে দাঁড়িয়েছেন। বলছেন, কাশী যাবার দরকার নেই, এই ভাগীরথীর পাড়ি আমাকে প্রতিষ্ঠা কর, আমাকে অন্ন ভোগ দে। ধর্মড়িয়ে উঠে পড়লেন রাসমণি। ওরে, নৌকো ফিরিয়ে নিয়ে চল, আর কাশী যেতে হবে না। স্বয়ং কাশীশ্বরী এসেছেন দক্ষিণেশ্বরে। প্রথমে ভেবেছিলেন গঙ্গার পশ্চিম কূলে বালি উত্তরপাড়ায় জমি নেবেন। কথায় আছে